ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে পূর্ব বর্ধমান জেলার শস্যগোলার গর্ব সুগন্ধি গোবিন্দভোগ ধান। জেলার রায়না, খণ্ডঘোষ, জামালপুর সহ দক্ষিণ দামোদর তীরবর্তী বিস্তীর্ণ এলাকায় বিশেষ প্রজাতির এই ধান চাষ হয়, যা মূলত বর্ধমানের কৃষকদের অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলে। কিন্তু এবারে প্রকৃতির রোষে পড়েছে সেই স্বপ্ন। চাষিদের অভিযোগ, ফলন ভালো হলেও ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে টানা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে বহু জমির ধান মাটিতে নুইয়ে পড়েছে। এতে ধানের শীষ মাটির সংস্পর্শে এসে পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, ফলে উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। রায়না ব্লকের এক কৃষক জানিয়েছেন, 1 বিঘা জমিতে সাধারণত 10 থেকে 12 বস্তা ধান পাওয়া যায়, কিন্তু এখন যা অবস্থা 3 থেকে 4 বস্তার বেশি ধান তোলা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। গোবিন্দভোগ চাষে বিঘা প্রতি 16 থেকে 18 হাজার টাকা পর্যন্ত খরচ হয়। অনেকেই এই টাকা ব্যাংক কিংবা মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে চাষ করেন, কিন্তু এবারে দুর্যোগে তাদের মাথায় হাত। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রামে মেমারি কাটোয়া রোডে ডাকবাংলা পেট্রোল পাম্পের সন্নিকটে একটি 5000 স্কোয়ার ফিটের গোডাউন ঘর। এই ঘরটি ভাড়া পাওয়া যাবে। ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন 8967795066 অথবা 8250592403 এই নাম্বারে। আমাদের ধানে তো একটা ব্যাপক ক্ষতি হয়েছে, তো ঋণ কর্জ নিয়ে চাষ করা কি করে যে সামালবো, বহু চিন্তার বিষয়। এই যে মাঠের পর মাঠ ধান যে পড়ে গেছে, এর ফলে কতটা ক্ষতি হলো? ক্ষতি প্রায় 80% ধরুন। এটা কি আর ফুলাবে ধানটা? না স্যার, ফুলাবে না। রোগ পোকার উপদ্রব বাড়বে, বরং পচে যাবে জলে। প্রচুর জল মাঠে, চ্যানেলেও এসেছে, আকাশেও হয়েছে বৃষ্টি, প্রচুর ক্ষয়ক্ষতি হবে। বড় চিন্তা ভাবনা রয়েছে। আমরা তো চাষি। এই যে সুগন্ধি ধানটা বিঘা প্রতি কত খরচা হয়? খরচা ধরুন মোটামুটি 18,000 টাকা ধরুন বিঘায়। আর কত ধান হয় এটা? ধান হয় 25, 22, 24 এরকম ধান হয় বিঘাতে। হ্যাঁ, 22-24 হাজার টাকা ধান হয়, কিন্তু লোকসান হয়ে গেল বিশাল। সামালবো কি করে? এই এলাকায় মূলত গোবিন্দভোগ ধানের উপর জোর দেওয়া হয়, কিন্তু এবছর যা বিপর্যয় হলো, তাতে করে 60-70% ক্ষতির সম্ভাবনা একদম। মানে এই যে এত বড় ধান গাছ তো পড়ে গেছে, এর ফলে কি ধানগুলো ফোলাবে? আর এর ফলে ধান যেগুলো পড়ে গেছে সেগুলো তো ফলন একদমই হবে না। মোটামুটি 70 থেকে 80% ধান ক্ষতিগ্রস্ত হবে। কৃষি দপ্তরের তরফ থেকে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হয়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, দক্ষিণ দামোদর এলাকার একাধিক ব্লকে ধান খেতে ধান নষ্ট হওয়ার খবর পাওয়া গেছে। প্রশাসনের তরফ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।